বামনগাছি স্টেশনে হকার উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে বিক্ষোভ ব্যবসায়ীদের। বামনগাছি স্টেশনে 400-রও বেশি দোকান নিয়ে হকাররা ব্যবসা করেন, আর সেই দোকান তুলে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ বারবার নির্দেশ দিচ্ছে। এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল, তবে এবার নোটিশে 8 তারিখ পর্যন্ত শেষ দিন ছিল। হকার উচ্ছেদের দিন অর্থাৎ 9 তারিখ আসতেই বামনগাছি হকার ইউনিয়ন শ্রমিকদের নিয়ে স্টেশনের ওপর বিক্ষোভ দেখান। তাদের দাবি, যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত পরিষেবা তারাই দিয়ে থাকেন। তারপরেও বারংবার তাদের উচ্ছেদের জন্য নোটিশ পাঠাচ্ছে রেল কর্তৃপক্ষ। 30 থেকে 40 বছর ধরে এভাবেই ব্যবসা করে আসছেন তারা, তবে বারবার এভাবে নোটিশ দেওয়ার জন্য আতঙ্ক তৈরি হয়েছে। যদি বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়, তাহলে আত্মহত্যা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এদিন ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তারা বলেন, কিছু সুরাহা হচ্ছে না। সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা এই দুর্ভোগটাকে সামনে পড়ে যাচ্ছে। শুধু তারাই বলি হচ্ছে, যারা গরিব মানুষ তারাই বলি হচ্ছে। এছাড়া আহামরি লোকেরা, গরিব মানুষ ছাড়া কেউ বলি হচ্ছে না। যত কিছুই এই হকারদের উপরে অত্যাচার যেভাবে হচ্ছে, আমরা আজকে এখানে দীর্ঘদিন ধরে হকারি করে যেভাবে পাবলিককে পরিষেবা দিই, একটা মানুষ যদি ট্রেন থেকে নেমে পড়ে যায়, তাকে তুলে আমরা হসপিটাল তো বদি নিয়ে যাই। এরপরে কোনো রকম চুরি ছিনতাই আমাদের সামনে হতে পারে না, কোনো মেয়েকে টোনটামারি তো বদি করতে পারে না। এর বেশি যেগুলো পুলিশ প্রশাসন দিয়ে করে, সেগুলো এই সাধারণ দোকানদাররা করে। বর্তমানে যা ভারতবর্ষের অবস্থা, তাতে মানুষ বেকার, কিছু করার নেই। কিছু তো একটা জীবিকা নির্ভর করে চলতে হবে। তার উপরে ভর করে এই সামান্য একটা দোকান থেকে কোনো রকম একবেলা খেয়ে না খেয়ে দিন কাটায়। তারপরেও যদি এইভাবে দিনের পর দিন আমাদের উপরে একটা অত্যাচার এসে নামে, তাহলে আমরা কতক্ষণ এই জিনিসগুলো বহন করব। হ্যাঁ, এই নিয়ে না হলো 10-12 বার আমাদের নোটিশ দিয়েছে, আর তার মধ্যে নোটিশের মধ্যেই আমাদের বিক্ষোভটা চলছে। কি কারণে নোটিশটা পড়ছে কোনো রকমই, আর 10-12 বার না হলে এর মধ্যে দিয়েছে, কিন্তু আমরা বা কোথায় যাবো? এতটুকুনো না হলে এই বামনগাছি স্টেশন ডিউটিশনের মধ্যে, রেল ডিউটিশনের মধ্যে না হলে 550 থেকে 600 দোকানদার আছে। এর মধ্যে সবই তো বেকার, চাকরি বাকরি নেই, হকারি করে তারা খায়। শিক্ষিত ছেলে, অনেক শিক্ষিত ছেলে, তারাও হকারি করে এরমভাবে করে খাচ্ছে। এর মধ্যে মাঝে মাঝেই বলছে, নোটিশ দিচ্ছে, হকার উচ্ছেদ করে দিচ্ছে। এরা যাবে কোথায়? এদের একটা বিকল্প ব্যবস্থা যদি না হয়, তা আমরা যাব কোথায় বলুন? বিকল্প না ব্যবস্থা দিলে আমরা লাইনের মধ্যে সুসাইড করবো, এই লাইনের মধ্যে শুয়ে যেতে হবে সবাই মিলে, আর কি করব। এখানে যারা দোকানদারি করে অধিকাংশ লোক সবাই একদম দারিদ্র, ঠিক আছে। এই দুদিন বাদে বাদে নোটিশ দিচ্ছে আমাদের, ঠিক আছে। আমাদের তো নিরুপায়, আমরা অনেক শিক্ষিত, আমরা যুব সমাজ রয়েছি, ঠিক আছে। পড়াশোনা করে হয়তো চাকরি বাকরি পাইনি, ঠিক আছে। আমাদের এখানেই দিন মজুরি করে এইভাবে দোকানদারি করে চলছে কোনো মতে। তা আমাদের যদি এইভাবে উঠিয়ে দেয়, আমরা কি করব? আমাদের কি করে বাঁচবো? মনে করেন একটা ফ্যামিলিতে 5-6 জন করে একটা ফ্যামিলিতে লোকজন রয়েছে, তাহলে এই লোকগুলো একজনের জন্য আর 5-6 জনও বেকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সংসারটা চালানো মুশকিল হয়ে যাবে। তো আতঙ্ক আমরা তো মুহূর্তে আমরা আতঙ্কে থাকি, কারণ আমাদের দুদিন বাদে বাদে যেহেতু আমাদের নোটিশ দিয়ে দিচ্ছে, আমাদের আতঙ্ক তো সবসময় থাকে। রাত্রে ঘুম হয় না, চিন্তায় কি করব আমরা। হ্যাঁ, এর উপরেই আমাদের রুটি যায়। এমনকি আমাদের তো আমাদের একটা পরিমাণে অনেক মহিলার আছে, যাদের ঘরে পুরুষ হয়তো অসুস্থ, হয়তো বা রোজগারের উপযুক্ত নেই, হয়তো বা নেই। তারা আমরা এই সব মহিলারা সব প্ল্যাটফর্মে দোকান দিয়ে কোনো রকমে নিজেদের বাচ্চাদের মানুষ করে নিজেরা বেঁচে আছি। আজকে যদি এই জায়গাটা আমাদের উচ্ছেদ করে দেয়, তো আমরা কোথায় যাব বলুন? আমাদের ছেলে মেয়েদের আমরা কি খাইয়ে মানুষ করবো বলুন? এই জন্য আমাদের প্রতিনিয়ত যদি একটা নোটিশ ধরিয়ে দেওয়া হয়, কালকে তোমাদের তুলে দিতে হবে, পরশুদিন তোমাদের তুলে দেবে, এটা একটা আতঙ্কের মধ্যে আমরা বাস করছি। এবং আতঙ্ক তো থাকাকালীনই কোনো দোকানদারি সঠিকভাবে দোকানদারি করতে পারে না। আর বিশেষ করে মহিলাদের তো একটা মানসিক চাপ এসে যায়, আমরা কোথায় যাব, আমরা কি করব। তাই আমরা যাতে এখানে সুষ্ঠুভাবে দোকানদারি করতে পারি। আর যদি সত্যি রেলের যে অ্যাকচুয়ালি দেখেন, অনেক রেল যাত্রীরা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে, এখানে নামিয়ে নিচ্ছে, যেখানে আমরা পরিষেবা তাদেরকেও দিচ্ছি। তাহলে আমাদের থাকাতে তো রেলের কোনো সমস্যা হওয়ার কথা নাই নাকি? তো কেন আমাদের এইভাবে প্রতিনিয়ত উৎখাতের একটা হুমকি দেওয়া হচ্ছে, আতঙ্কের মধ্যে আমাদের ফেলা হচ্ছে? এই যে যদি আমাদের এই রুজি রোজগারের জায়গাটা তো চলে যায়, আমরা কি করব? সেটা তো আপনাদের রেলের বলা উচিত যে